বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফিরতে মদত করছে শাসক দলের নেতারা, তাই তারা করিডোর হিসাবে বাংলা ও কোচবিহারকে বেছে নিচ্ছে। কোন কোন তৃণমূল নেতার সাথে জড়িত রয়েছে বিষয়টি তদন্ত করে দেখতে হবে। শনিবার বিকালে এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি বলেন, এদের কারা আশ্রয় দিচ্ছে স্বাভাবিক বিষয়, শাসক দল যারা ক্ষমতায় রয়েছেন তারা এদের আশ্রয় দিচ্ছে। যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন তারা বুঝতে পেরেছেন যে তারা এখানে থাকতে পারবেন না, যত সম্ভব তারা এখান থেকে বেরিয়ে যেতে পারেন তত তাদের ভালো হবে। প্রসঙ্গত, গত এক মাসের মধ্যে প্রায় 64 জনেরও বেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশি নাগরিক গ্রেফতার করেছে কোচবিহার জেলা পুলিশ, যারা দিল্লি, হরিয়ানা এই সমস্ত জায়গায় অবৈধভাবে ভারতে প্রবেশ করে কাজ করতেন। যদিও পাল্টা নিশীথ সহ বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। 12 জুন পর্যন্ত কোচবিহারে বাংলাদেশি ধরা পড়েছে বা রাজ্যের আরো অনেকগুলো বাংলাদেশ বর্ডার আছে এবং উত্তরপূর্বে 3টে রাজ্যের সাথে বাংলাদেশ বর্ডার শেয়ার করে। অপারেশন সিঁদুর হওয়ার পরে এই যে পালিয়ে আসে এবং পালিয়ে আসাতে কোচবিহার মুখী কেন হচ্ছে এই বাংলাদেশিরা, কি কারণ রয়েছে? নিশ্চিতভাবে বাংলাদেশিদেরকে প্রিভিলেজ দেওয়ার লোক এখানে রয়েছে, যে কারণে বাংলাদেশিরা যে দেখুন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে ইনফিল্ট্রেট হওয়া যে সমস্ত মানুষরা রয়েছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়তো কেউ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত, কেউ হয়তো বিভিন্ন ধরনের 2 নম্বরী কাজের সঙ্গে যুক্ত, এবং তারা যখন বুঝতে পেরেছে যে মোদিজি কঠিন পদক্ষেপ নিতে চলেছে, ঠিক সেটা বুঝতে পেরেই কিন্তু তারা আবার পলায়ন অর্থাৎ তারা ফিরে যাচ্ছে। নিশ্চিতভাবে আমরা সাধুবাদ জানাই। আমরা বলবো যে এখন পর্যন্ত সময় রয়েছে, যাদের কাছে সঠিক নথি নেই, যারা বেআইনিভাবে ভারতবর্ষে এখনো বসবাস করছেন তারা পালিয়ে যান। আপনাদের জন্য কিন্তু বিপদ সামনে কিন্তু ঘনিয়ে আসছে, আপনাদেরকে যেতেই হবে যে কোনো ভাবে, কারণ কোন রকম ভাবে বেআইনি ভাবে যারা ভারতবর্ষে বসবাস করবে কোন রকম ভাবে ভারত সরকার সেটাকে টলারেট করবে না, এবং যে কারণেই সেটা বুঝতে পেরে আগাম বিপদ বুঝতে পেরে অনেকেই পালিয়ে যাচ্ছে। এবং সেই পালিয়ে যাওয়ার করিডোর গুলো যেটা তাদের সুবিধাজনক করিডোর, অর্থাৎ যেখানে তারা প্রিভিলেজ পায়, স্বাভাবিকভাবেই সরকার শাসক দলে যারা রয়েছে তারাই প্রিভিলেজ করায় এটাকে, তো স্বাভাবিকভাবে যেখান দিয়ে প্রিভিলেজ পাচ্ছে সেখান দিয়ে কিন্তু তারা যাচ্ছে। নিশ্চিতভাবে খুব ভালো প্রশ্ন করেছেন, এটার তদন্ত আমরা করব। আমরা দেখব যে সেই সমস্ত যারা এখান বাংলা এই করিডোর দিয়ে যেতে চাইছে, বাংলাদেশ পেরিয়ে যেতে চাইছে, তারা কোন কোন তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন সেটাও আমরা নিশ্চিতভাবে আমরা কিন্তু তদন্তের মাধ্যমে তুলে ধরব। এটার জন্য তো দায়িত্ব নিশীথ প্রামাণিকদেরকেই নিতে হবে, কারণ এর আগে আমরা শুনেছি পার্লামেন্টে নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল একজন সাংসদ, প্রধানমন্ত্রীকে চিঠি করেছিল, স্বরাষ্ট্র দপ্তরকে চিঠি করেছিল, আমরা কিন্তু এর সদুত্তর এখনো পাইনি। তাকে বাংলাদেশি নাগরিক বলে চিঠি করেছিল পার্লামেন্টে, প্রশ্নও তুলেছিল। আবার উনি একসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ যারা পাহারা দিচ্ছে, ইন্টেলিজেন্স সবটাই নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাহলে তারা ব্যর্থ হচ্ছে বলেই এই বিষয়গুলো হচ্ছে। বরং রাজ্য সরকারের পক্ষ থেকে লাগাতার অভিযান করে যারা অবৈধভাবে রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের চরম ব্যর্থতার ফলে অনুপ্রবেশ ঠেকাতে তারা ব্যর্থ হচ্ছে। দায়ভার কেন্দ্রীয় সরকারের, বিজেপির, এবং খানিকটা অর্থে নিশীথ প্রামাণিক নিজেও দায়ী, কারণ তিনি সেই দপ্তরে ছিলেন এবং তার নাগরিকত্ব নিয়েও একসময় প্রশ্ন তুলেছিল, সেই প্রশ্ন আজও কিন্তু সমাধান হয়নি।